ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা লং স্কার্ট দিয়ে আমি ওটাকে হাফ করে ওটাকে দুটো স্কার্ট বানাবো, তো সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে করি। তো ফার্স্টে আমি পুরো একটা লং স্কার্ট নিয়েছি, এরপর আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, ওপরে একটু ডিজাইনটা রেখে তারপর কাটিংটা করছি, যাতে যে পরের স্কার্টটা হবে সেটা দেখতে যাতে সুন্দর লাগে নিচটা, তাই একটু ডিজাইন ছেড়ে আমি কাটিং করছি। তো এরপর এই স্কার্টটা আমার তৈরি হয়েছে একটা। এই দুটো আমি শর্ট স্কার্ট বানাবো, এটার থেকে আরেকটা আর এটার থেকে একটা বানাবো। তো ফার্স্টে আমি যে জয়েন্টটা ছিল সেটা আমি সেলাইটা খুলে দিলাম, এরপর ভালো করে আমি একটু ফোল্ড করে নিচ্ছি, এরপর আমি আস্তর দেব। তো সেই জন্য আমি আস্তরটাকে রেডি করে নিচ্ছি, কাপড়ের সাথে মিলিয়ে কাটিং করে নেব। ফার্স্টে এইভাবে করে বসিয়ে আমি আস্তরটা একটু ফোল্ড করে আমি কাটিং করব। গরমের জন্য এত লং বড় স্কার্ট পরতে সবারই একটু প্রবলেম হয়, তাই ভাবলাম আজকে একটা দেখাই স্কার্ট কাটিং করে, যেটাতে লং স্কার্টগুলো আমাদের বেঁচে থাকে, সেগুলো থেকে আমরা শর্ট স্কার্ট বানিয়ে বাড়িতে পরতে পারি। তো ওই জন্যই আমি আজকে দেখাচ্ছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখো আর দেখে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো স্কার্ট যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখো, খুবই সুন্দর হবে। তো আমার রাস্তাটা একটা কাটিং হয়ে গেছে, এরপর আরেকটা যেটা আছে সেটা আমি ফার্স্টে বেলটা খুলে নেব। যে এলাস্টিকটা উপরে আছে ফার্স্টে আগে মাপ করে নিচ্ছি আস্তরের সাথে কতটা লাগবে আস্তর, তারপর আমি উপরে এলাস্টিকটা খুলে দেব। ফার্স্টে নিচের থেকে পুরোটা মাপ করে নিচ্ছি, তারপর কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর ভালো করে বসিয়ে নিচ্ছি। এরপর এই যে এলাস্টিকটা আছে এটা খুলে নেব। এই ধরনের যে কাটারগুলো পাওয়া যায় মার্কেটে, সেই কাটারগুলো থেকে আমি কাটিং করে নিচ্ছি। সেলাইটা খুলে নিচ্ছি, আমি দেখো কিভাবে খুলে নিচ্ছি। পুরো সেলাইটা আমি খুলে নেব যাতে আমার আস্তরটার সাথে ভালো করে আমি বসাতে পারি। প্রায় আমার অনেকটাই হয়ে এসেছে খোলাটা। টেনে টেনে আমি সেলাইটা খুলে নিচ্ছি, একটু টান দিলে সেলাইটা খুলে যায়। এইভাবে টেনে টেনে খুলে নিলাম আমি। এরপর যে জয়েন্টটা ছিল সেটাও আমি খুলে নিচ্ছি। এলাস্টিকটা আমি সাইডে রেখে দিলাম, এটা আমার পরে দরকার হবে। এরপর কাপড়টি ভালো করে বসিয়ে আমি আস্তরের সাথে মিলিয়ে কেটে নেব। ফার্স্টে আমি সাইডে যেটা আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি, সাইডটাও খুলে দিলাম। এরপর বসিয়ে আমি কাটিং করব। আস্তরের সাথে কাটা হয়ে গেছে, এরপর চলুন সেলাইটা করি। তো আমি সেলাই চলে এসেছি। এই যে আমার এলাস্টিকটা আর এই যে কাপড়টা যেটা আমি খুললাম আর নিচের এই যে আস্তরটা, ফার্স্টে আমি আস্তরের সাথে কাপড়টা জয়েন্ট করে নেব।
সেলাই করা হয়ে গেছে আস্তরের সাথে কাপড়টা। এরপর আমি সাইড করে দেখে নেব কাপড়টি আমার ঠিক মতো করে বসেছে কিনা। এদিকটা মোটামুটি ঠিক আছে, আর এই সাইডটা বাড়তি একটু টুকরোটা বেঁচেছে, এটা আমি কাটিং করে নেব। ভালো করে বসিয়ে তারপর কাটিং করে নেব। বাড়তিটা কাটিং করে নিলাম। এরপর আমি এদিক থেকে এদিকটা ধরে আমি সেলাই করে নেব। দুটো কাপড়কে ধরে আমি সেলাই করে নিচ্ছি। সাইডটা আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমি কোমরের দিকটা আমি তৈরি করে নেব। তার আগে আমি নিচটা আগে সেলাই করে নেব। মোড়ের পর এভাবে ছোট্ট মতো মোড়ে সেলাই করে নেব নিচটা। নিচেরটা সেলাই করা আমার হয়ে গেছে। এরপর কোমরটা আমি তৈরি করে নেব। যে এলাস্টিকটা আমি কেটেছিলাম সেটাতেই আমি করব। এটা যেটা আমি খুলেছিলাম সেটা আবার জয়েন্ট করে নিচ্ছি। কোমরের সাথে এইভাবে বসিয়ে তারপর একটু মুড়ে সেলাইটা করব। আমি এলাস্টিকের সেলাইটা ডাইরেক্ট দেব না, আমি বাইরে সেলাইটা করব। এলাস্টিকের উপর যাতে কোনো সেলাই না পড়ে সেটা লক্ষ্য রেখে করতে হবে। আমি একটু ধারে ধারে করছি যাতে এলাস্টিকে না পড়ে যায় সেলাইটা। এলাস্টিকের সেলাইটা পড়লে এলাস্টিকটা নড়বে না। আর চেপে চেপে সেলাইটা করে নিচ্ছি। আমার এই স্কার্টটাও রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে স্কার্টটা। সেম ভাবে আমি আরেকটা স্কার্টও তৈরি করে নেব। এই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি এটার সাথে আস্তর জয়েন্ট করে নেব। আর এটাতে আমি কোমরে কোনো এলাস্টিক দেব না, আমি এখানে দড়ি দেব। তো ফার্স্টে আমি উপরে এখানে কাপড় জয়েন করব। এই কাপড়টা অনেকটাই ছোট, তো আমি এখানে তার জন্য কাপড় জয়েন করছি।
ফার্স্টে আমি দুটো কাপড়কে ধরে আমি ফার্স্টে একটা সেলাই দিয়ে দেবো। সেলাইটা দেওয়ার সময় আমি দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট কুচি করে নিচ্ছি। কাপড়টি আমি নিচের কাপড়টি একটু ছোট নিয়েছি ওই জন্য, যাতে এই কাপড়টি একটু একটু করে আমি কুচি দিয়ে এটাকে করতে পারি। কুচি দিলে আমার সুন্দর লাগবে দেখতে। আর কোমরটা আমি একটু কম নিয়েছি। এই কাপড়টি আমার অনেকটাই বড়, তাই একটু একটু করে কুচি দিয়ে করছি। জয়েন করা হয়ে গেছে। এরপর এই যে সাইডে একটু কাপড় বেঁচে আছে, সেটা আমি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কেটে নেব। এটা আমার বাড়তি টুকরো। এরপর এই যে আস্তরটা আমি নিয়েছিলাম, এই আস্তরটা আমি জয়েন করব। ফার্স্টে আমি আস্তরের যে আমার সাইডটা দুটো টুকরো ছিল, তো আমি ফার্স্টে সাইডটা সেলাই করে নিচ্ছি। তারপরে কাপড়ের সাথে আস্তরটা জয়েন করব। সাথে জয়েন্টটা আমার হয়ে গেছে। এরপর এই যে সাইডে যেটা আমার বেঁচেছে কাপড়টা, সেটা আমি কাটিং করে নিলাম। এরপর দড়ির জন্য যে ঘরটা তৈরি করব সেটা আমি করে নেব। ফার্স্টে আমি সাইডে এইভাবে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এরপর ঘরটা তৈরি করব। এভাবে মুড়ে সেলাইটা করব কোমরের দিকে। আমার হয়ে গেছে। এরপর আমি দুটো জয়েন্টকে ধরে আমি টানা একটা সেলাই দেব। এভাবে ধরে আমি একটা সেলাই করব। উপর থেকে পুরো নিচ পর্যন্ত সেলাইটা দেব। মোড়া হয়ে গেছে। এরপর কোমরের জন্য দড়ি তৈরি করে নেব আমি। সেটার জন্য আমি এখানে কাপড় নিয়ে